গতকাল থেকে যে আপনি বললেন প্রোগ্রাম পুতিনের, এটা নিশ্চয় হয়েছে। এটা আমরা এর কি প্রভাব পড়বে এটা তিনটে ভাগে আমরা দেখতে পারি। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। ওর মধ্যে আছে জানেন কি, ওর মধ্যে সর্বপ্রথম আমরা দেখবো আজকে যে পুতিন সাহেবের গতকালের যে স্টেটমেন্ট বেরোলো কি আমেরিকা আমাদের থেকেও তো ফিউল নিচ্ছে। ওদের যতগুলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে ওর অনেকগুলো যেটা ফিউল আছে, ইন্ধন আছে, ওইটা রাশিয়া আমেরিকাকে বিক্রি করছে। তাহলে ইন্ডিয়া আমাদের সঙ্গে কেন কিনতে পারছে না? অনেক স্ট্রং কাউন্টার পয়েন্ট দিয়েছেন ইনি ট্রাম্পকে। সো দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। তার মানে হলো যে এর কেন্দ্রবিন্দুতে থাকবে আমাদের যতগুলো ইকোনমিক রিলেশন আছে ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া, ওইটা থাকবে। আজকে দিনে আমরা $6 বিলিয়ন এক্সপোর্ট করছি, আর ওখান থেকে অ্যাবাউট $60 বিলিয়ন আমরা ওখান থেকে ইম্পোর্ট করছি। তার মানে ট্রেড সারপ্লাস আপনার রাশিয়া ফেভারে আছে, আর ওইটাই আমরা বাড়াতে চাইছি 100 বিলিয়ন। নেক্সট কিছু বছরের মধ্যে আমরা ওটা $100 বিলিয়ন করতে চাই। তার মানে কি হলো, আমরা যে একটা সবথেকে বড় এটা কনজিউমার একটা আমাদের মার্কেট আছে, ওটা রাশিয়াকে আমরা খুলে দিচ্ছি, আর রাশিয়াও ওদের যে মার্কেট আছে ওটা খুলে দিচ্ছে। ওর একটা আমরা নিশ্চয়ই আমরা দেখতে পেরেছি যে আমাদের 1 লক্ষ থেকে বেশি লোক, মোর দেন 70,000 থেকে বেশি লোককে ওরা রিক্রুট করেছে ওদের কান্ট্রিতে নিয়ে যাবে, আর ওদের থেকে আমাদের অনেকগুলো কাজে স্কিল্ড অ্যান্ড সেমি স্কিল্ড যারা আছেন নিয়ে যাবেন। তাহলে একটা জিনিস একটা নতুন আমরা দেখতে পাচ্ছি, একটা ইকোনমিক ফ্রন্টে আমরা দেখতে পাচ্ছি। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, ডিফেন্স নিয়ে বারবার কথা হয়, আর ওর মধ্যে আপনারা 2-3টে জিনিসই কথা বলেন। যেরকম ইকোনমিতে শুধু আপনারা ক্রুড অয়েল নিয়ে কথা বলি, ওরকমই ডিফেন্সে শুধু আমরা 2-3টে কথাই বলি। তার মনে আছে S-400, রাইট? এন্ড S-400 এর মধ্যে আমরা কি করব, 4টে ব্যাটারি আরো নেবো না? আমার মনে হয় উই হ্যাভ টু লুক বিয়ন্ড দ্যাট। যেটা দেখা যায় নেকেড নাইটে, মানে বিহাইন্ড দ্য সিন যেটা চলছে, অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেটা চলছে আমাদের রাশিয়া থেকে অনেক কম লোক এটা বুঝতে পারছে। ওইটা হলো দুটো জিনিস। আমাদের যে মিসাইল টেকনোলজি আছে, মিসাইল টেকনোলজিতে আপনার হাইপারসোনিক যে টেকনোলজি আছে, যেটা আমাদের ক্রুজ মিসাইল বা ব্লাস্টিক মিসাইলের রেঞ্জটা বাড়িয়ে দেবে, স্পিড বাড়িয়ে দেবে, ওদের ইন্টারসেপশন করতে না পারবে। ওই যে ক্রুজ মিসাইলের যেটা হাইপারসোনিক যেটা টেকনোলজি আছে, ওটা আমরা এখন রাশিয়া থেকে কোয়াইটলি আমরা মনে হয় আমরা নিচ্ছি। আর এর জন্য যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের এই যে নিউক্লিয়ার বা অন্য ওয়ারহেড ডেলিভারি সিস্টেমতে আমরা অনেক বড় হয়ে যাব। এটা ওয়ান। দ্বিতীয়, আমরা স্পেসের কথাটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা বোঝা যাচ্ছে না। আজকে উই আর গ্রেটফুল টু দ্য রাশিয়া ফর গিভিং আস অ্যাসিস্ট্যান্স ইন ক্রায়োজেনিক। আমি পুরো কথা বলতে পারছি না, আপনাকে বলতে পারবো না, কেন যে এই ক্রায়োজেনিক ইঞ্জিন যেটা এটা আমাদের স্যাটেলাইট গুলো যে নিয়েছে, ওর মধ্যে পুরোপুরি আমাদের রাশিয়া আমাদেরকে মদত করেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাই ওই স্পেসে আমরা আর কি করতে পারি, বিকজ ওর কাছে আছে। এন্ড তৃতীয়, যে ক্রিটিক্যাল যে টেকনোলজি গুলো আছে, ওইটা খুব দারুণ জিনিস, যেটা আমেরিকা বারবার আমাদেরকে দেয়নি। আর ওই এনার্জি যেটা আপনি মনে আছে তো, ওই আপনার মিনিয়েচারাইজড নিউক্লিয়ার পাওয়ার হাউস, যেখান থেকে নিউক্লিয়ার যেখানে এনার্জি আমাদের হবে, ওগুলো জিনিসগুলো কতগুলো ওরা আমাদেরকে দিতে পারবে, টেকনোলজি কতগুলো দিতে পারবে, এটা ইম্পর্টেন্ট। ডিফেন্স অফকোর্স ইট হ্যাজ বিন ইম্পর্টেন্ট। ওর মধ্যে আপনি যদি দেখেন সুখোই, আর তারপর ওর আপগ্রেডেড সিস্টেম আমরা ওদের থেকে কথা বলছি, নিউক্লিয়ার সাবমেরিনের আমরা কথা বলছি, রাইট? আমরা অনেকগুলো কথা রাশিয়া থেকে কথা বলছি, আর রাশিয়া আমাদেরকে ধাপে ধাপে যে ক্রিটিক্যাল জিনিস আছে ওটা আমাকে দেবে। এই যে ভিজিট আছে, এর মধ্যে পুরো বিশ্বের একটা নজর আছে এইদিকে। বিকজ দেখুন, আমরা রাশিয়া ইউক্রেনের মধ্যে রাশিয়াকে আমরা কন্ডেম করিনি, আমরা ফুললি উইথ রাশিয়া। নাম্বার ওয়ান, যখন থেকে আপনার পুতিন অ্যান্ড আপনার এই যে ট্রাম্পে যেটা সামিট হলো আপনার আলাস্কাতে, ওটা ফেলিয়ার হয়েছে। আর আমাদের উপরে দেখুন, আজকে তো ট্যারিফ চাপিয়ে দিয়েছে আমেরিকা, বলছে ভাই তুমি তেল কিনছো রাশিয়া থেকে, রাইট? তো এই যে কি রকম, মানে রাশিয়া ইউক্রেনের মধ্যে কি করে একটা পিস প্রসেস সম্ভব হবে, ওর মধ্যে আমাদের কোয়াইট রোলটা কি আছে, এইটাই আমাদেরকে বোঝার দরকার আছে। বিকজ ট্রাম্প জানেন নিজের ফেলিয়ারটা অন্য লোকের উপরে চাপিয়ে দেবে। তার মানে আমাদেরকে বলবে কি, বিকজ ইন্ডিয়া যেহেতু ওদের সঙ্গে অনেকগুলো ইকোনমিক আছে, ওদের ওয়ার মেশিনারিকে চালাচ্ছে, তাই জন্য ইন্ডিয়ার উপরে আরো স্যাংশন আমরা দিয়ে দিচ্ছি, চেপে দিচ্ছি। তাই পুরো বিশ্বের নজর আমার দিকে আছে। আমরা কিভাবে এটা ক্যালিব্রেট করতে পারছি, ওর মধ্যে ইকোনমিক সেন্টার পিস আছে, ডিফেন্স ইকুইপমেন্ট তো আছেই, নো প্রবলেম, এটা সেকেন্ডারি এতে আছে। কিন্তু এর যদি কেন্দ্রবিন্দু যদি আমরা ধরে থাকি, এটা যদি আমরা সেন্টার ধরে থাকি, ওর মধ্যে আমাদের পুরোপুরি ইকোনমিক্স আছে।
আর ওর মধ্যে যদি আমরা কত সাকসেসফুল হব, এটাই আমাদের ফরেন পলিসি আবার রিসেট হচ্ছে। আমরা চেয়েছিলাম যে রাশিয়া থেকে আমরা দূরে সরে যাই, আমরা আত্মনির্ভরতার জন্য, আমাদের নিজের সেলফ প্রোডাকশনের জন্য আমরা অনেকগুলো চেষ্টা করলাম। আমরা আমেরিকাকে অনেকবার বললাম কি তুমি আমাদেরকে ক্রিটিক্যাল টেকনোলজি দাও, আমাদেরকে অ্যাডভান্স টেকনোলজি দাও, ওরা কিন্তু টেকনোলজি ট্রান্সফার করেননি আমাদেরকে। রাশিয়া অন্যদিকে আমাদেরকে বারবার বলছে কি আমি তোমাদেরকে টেকনোলজি দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। তো এই তফাৎ আছে আমেরিকা নিতে, কিন্তু পাথ ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এটা ডিপেন্ড করবে কি ইউক্রেনের যে যুদ্ধে যদি কত তাড়াতাড়ি পিস আসবে, ওর মধ্যে আমাদের কি রোল আছে, ডিপেন্ডিং অন দ্যাট, ওর উপরে কি করে আমাদের যেটা ইকোনমিক জিনিসটা আগে বাড়বে। ডিফেন্স তো আছে, তো ওর মধ্যে তো কোনো সন্দেহ নেই। S-400 আমাদের সেরা, আমরা অপারেশন সিঁদুরে ওটা অ্যাডভান্স ভার্সন অফ S-400 আমরা চালিয়েছি। নিউক্লিয়ার অ্যাটাক সাবমারিন যেটা আসলে আমাদের ইন্ডিয়ান ওশনতে আমাদের রেঞ্জটা বেড়ে যাবে, ওর মধ্যে কোনো সন্দেহ নেই। আমাদের এয়ারফোর্স যেটা আমরা দেখছি, ওটা কোনো সন্দেহ নেই। ইভেন আর্মির AK-47 যেটা আমেরিকা রাশিয়া থেকে আমরা জয়েন্ট ভেঞ্চারে আমেঠিতে আমাদের ফ্যাক্টরি লাগিয়েছি, ওর মধ্যে আমাদের কোনো সন্দেহ নেই। তো রাশিয়া ইজ এ ট্রাস্টেড ফ্রেন্ড। রাশিয়া 1971 আবার আমাদেরকে মনে করে দিচ্ছে যে রাশিয়া রাশিয়া রাশিয়া, ওদের ছাড়া এই আমেরিকা বারবার আমাদেরকে ধোকা দিয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর আমেরিকা থেকে দূরে সরে যাওয়া, রাশিয়ার অ্যাসিস্ট্যান্স নিয়ে যেরকম আমাদের স্পেস প্রোগ্রাম এত সুন্দর আগে বেড়েছে, ওরকমই আমাদের ডিফেন্স প্রোডাকশন, আমাদের মিসাইল প্রোডাকশন, আমাদের অন্য প্রোডাকশন যদি বাড়ে, এটা অনেক ভালো হবে। থ্যাংক ইউ স্যার।